প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সপ্তাহের বড় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ব্র্যাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যে কোনো চাকরির আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে অনেকেই চাকরির আবেদন করে নিয়েছে, তার প্রমাণপত্রগুলো দেখেন আমাদের স্ক্রিনে যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে। তো সেহেতু আপনারা অবশ্যই যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, ভিডিওগুলো সম্পূর্ণ দেখে বুঝে তারপরে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন। অর্থাৎ আগে আপনাদেরকে অবশ্যই সেই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন, তারপরে আপনারা আবেদন করতে আসবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজের ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন, পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলোই জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ব্র্যাকের বড় সার্কুলার যেহেতু প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে। আর যারা আমাদের মাধ্যমে ব্র্যাকে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ব্র্যাকে আবেদন করতে আসলে আপনাদেরকে 2 পেজের সিভি ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ যারা আমাদের মাধ্যমে ব্র্যাকে আবেদন করবে তাদেরকে 2 পেজের সিভি বানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। আর ব্র্যাকের আবেদন করার জন্য আবেদন ফি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমরা ব্র্যাকের জব আইডি তৈরি করে দিয়ে থাকি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদের নাম, প্লাস আপনি যদি জব আইডি না থাকে, জব আইডি যদি করতে চান, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারেন ব্র্যাকে, এছাড়া অন্যান্য নিয়োগের। তো দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার অভ্যন্তরীণ নিরীক্ষা, বাংলাদেশের যে কোনো স্থানে পদের নাম সিনিয়র অফিসার অভ্যন্তরীণ নিরীক্ষা, বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। এটা হচ্ছে 23 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছেন এখানে স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত ফিনান্স, অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ সংশ্লিষ্ট বিষয়ে। আর এটার জন্য অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 1 বছরের, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী উন্নয়ন সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ডাটা অ্যানালিস্টকো অভ্যন্তরীণ নিরীক্ষা, 22 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাদেরকে দেখিয়েছি। যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, পরিসংখ্যান, গণিত, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, বিজনেস অ্যানাস্টিসকো, অর্থনীতি, ব্যবসায় শিক্ষা বিষয়ে আর কি ডিগ্রি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আর দেখতে পাচ্ছেন সুবিধাদি উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী উন্নয়নের সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন যে ব্র্যাকের ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8ম শ্রেণী পাস, ন্যূনতম অভিজ্ঞতা 5 বছরের। আর এটার জন্য সর্বোচ্চ বয়স 35 বছর। যারা 8ম শ্রেণী পাস করেছেন ড্রাইভার পদে আবেদন করতে চান, তো ব্র্যাকে আপনাদেরকে সিবিআইডি তৈরি করে আবেদন করতে হবে। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক পদে ভবিষ্যৎ নিধি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো ব্র্যাকের ওয়েবসাইটে এসে আপনাদেরকে সিবিআইডি তৈরি করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ডাটা ওয়্যার হাউস রিপোর্টিং, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, প্রধান কার্যালয়ে পোস্টিং হবে। 21 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসই, আইসিটি, ইই সমমান বিষয়ে স্নাতক ডিগ্রি। এটার জন্য শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা, পলিসি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার ডাটা ওয়্যার হাউস রিপোর্টিং, মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম। এটা হচ্ছে
বা 21 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। প্রধান কার্যালয়ে পোস্টিং হবে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসসি, আইটি, ইই সমমান স্নাতক ডিগ্রি। এটার জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ার্ল্ডের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক SRS পর্যালোচনা, ইউটি ব্যবস্থাপনা, এটা হচ্ছে 21 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। ব্র্যাকের প্রধান কার্যালয়ে পোস্টিং, অফিসে বসে কাজ। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি। আর এটার জন্য উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ার্ল্ডের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র স্পেশালিস্ট সামাজিক সম্মতি, এটা হচ্ছে প্রধান কার্যালয়, 12 জুলাই প্রকাশিত, 18 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞান, বিপণন, গণমাধ্যম, গণযোগাযোগ, আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি। এটার জন্য উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ার্ল্ডের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব, 19 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। প্রধান কার্যালয় পোস্টিং। এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে ন্যূনতম 2.50 সহ MCOM, MBA সমতুল্য দ্বিতীয় শ্রেণী সকল পরীক্ষায় তুলনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা 1 বছর। স্বাস্থ্য জীবন ও উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি তো অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন পদবি গার্ডেনার মালি নিবে। তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী পাস থাকতে হবে, অর্থাৎ 5ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এটার জন্য দেখতে পাচ্ছেন ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, সার্ভিস চার্জ ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। 18 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো তারপরে দেখতে পাচ্ছেন লিড কনসোর্টিয়াম সাস্টেইনেবল ওয়াশ অ্যান্ড হিউম্যানিটেরিয়াল ইনোভেশন ফর লোকাল ট্রান্সফরমেশন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 17 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন, অধ্যয়ন, জনস্বাস্থ্য, দেওয়ানি, পরিবেশ প্রকৌশল, মানবিক বিষয়াবলী, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। আর সাধারণত যে সুবিধা রয়েছে তো আগেরগুলা ওইগুলাই। সিনিয়র ম্যানেজার অনুদান ব্যবস্থাপনা, টেকসই ওয়াশ রূপান্তর, মানসিক উদ্ভাবন, এটা হচ্ছে কক্সবাজার অবস্থান কক্সবাজার বাংলাদেশ, পোস্টিং হবে 17 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো অনুদান ব্যবস্থাপনা, আর্থিক নিয়মকানুন প্রতিপালন, 8 বছর অভিজ্ঞতা বিশেষিত। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে তুলে ধরেছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার সুরক্ষা অন্তক্ষেয়, দেখতে পাচ্ছেন বিষয়াবলী, টেকসই ওয়াশ, স্থানীয় রূপান্তরণ, মানবিক উদ্ভাবন। 17 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইন, লিঙ্গ অধ্যয়ন, সমাজকর্ম, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। ব্যবস্থাপক সক্ষমতা উন্নয়ন, স্থানীয় রূপান্তরণ, টেকসই ওয়াশ, মানবিক উদ্ভাবন। 17 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে ইউজিসি অনুমোদন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন, সমাজবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে 5 বছরের। তারপরে দেখতে পাচ্ছেন সুবিধাদি উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক মেল, টেকসই ওয়াশ, স্থানীয় রূপান্তরণ জন্য মানবিক উদ্ভাবন, কক্সবাজারে পোস্টিং হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে। 17 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। অনুমোদিত বিশ্ববিদ্যালয় উন্নয়ন, অধ্যয়ন, সমাজবিজ্ঞান, জনস্বাস্থ্য, পরিসংখ্যান, নগর আঞ্চলিক পরিকল্পনা, প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর সুবিধাদি
তো জানেনি। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। সিনিয়র অফিসার রিপোর্টিং ডকুমেন্টেশন প্রোগ্রাম 14 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং। তো দেখতে পাচ্ছেন সমাজবিজ্ঞান, সমাজকর্ম, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন সুবিধাদি উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার মেল সাস্টেনেবল ওয়াশ অ্যান্ড হিউম্যানিটেরিয়াল ইনোভেশন ফর লোকাল ট্রান্সফরমেশন 17 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে নগর আঞ্চলিক পরিকল্পনা, উন্নয়ন, অধ্যয়ন, পরিসংখ্যান, জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান, উন্নয়ন, যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার অপারেশন মাইগ্রেশন প্রোগ্রাম 23 জুলাই 2026, 13 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্র্যাক উপব্যবস্থাপক, গুণমান বিশ্লেষক, ক্ষুদ্র ঋণ কর্মসূচি 16 জুলাই আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সমান ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, পৈতৃত্ব মাতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক, সমাধান ডিজাইনার, ক্ষুদ্র ঋণ কর্মসূচি 16 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিএসসি, আইটি, এমআইএস সমান স্নাতকোত্তর ডিগ্রি। তারপর অফিসার কিউসি, এটা 20 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এটার যে শিক্ষাগত যোগ্যতা, বেতন আলোচনার সাপেক্ষে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। অফিসার ক্রয় বিক্রয়, এটা হচ্ছে 20 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় যোগ্যতা তো দেখতে বেতন আলোচনার সাপেক্ষে। আর এটার জন্য 20 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ, বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা যাদের সিবিআইডি করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ পোল্ট্রি, গবাদি পশু ও অতি দরিদ্র স্নাতক প্রোগ্রাম, এটা 17 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। শিক্ষাগত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন, পশুপালন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে সুবিধাদি দেওয়া রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। ব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপনা প্রধান, আর্থিক প্রয়োগ, ক্ষুদ্র ঋণ কর্মসূচি 16 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো এখানে আরও সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। ব্যবস্থাপক ইআরপি V3 পোর্টফোলিও আর্থিক অ্যাপ্লিকেশন 16 জুলাই আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিএসই ই সমান স্নাতক ডিগ্রি। আর সুবিধাদি উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তার উপব্যবস্থাপক পরিষেবা কর্মশালা, এটা হচ্ছে 17 জুলাই আবেদনের শেষ তারিখ, 7 জুলাই প্রকাশের তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং হবে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আর কি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আর এখানে সুবিধাদি দেওয়া রয়েছে। তারপরে ব্যবস্থাপক ডাটাবেজ বিশেষজ্ঞ, ক্ষুদ্র ঋণ কর্মসূচি 13 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সমান ডিগ্রি থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপব্যবস্থাপক অ্যাপ্লিকেশন বাস্তবায়ন কর্মসূচি, এটা হচ্ছে 15 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি সমান স্নাতকোত্তর ডিগ্রি। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। উপব্যবস্থাপক সমাধান বিশেষজ্ঞ, ক্ষুদ্র ঋণ কর্মসূচি 15 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিএসসি আইটি সমান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিসার, সিনিয়র অফিসার ক্ষুদ্র ঋণ প্রযুক্তি ক্ষুদ্র ঋণ কর্মসূচি 16 জুলাই আবেদনের শেষ তারিখ।
তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসএ আইটিই সমমান ডিগ্রি থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ফর তদন্ত সুরক্ষা অভিযোগ ব্যবস্থাপনা 16 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিনান্স অ্যাকাউন্টিং আইন পাসিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে 15 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ ইলেকট্রিশিয়ান পদে। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি তো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক ডস আপ বিশেষজ্ঞ, এটা হচ্ছে 13 জুলাই আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন বিক্রয় সহযোগী 30 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কোনো আপনার কাগজপত্র প্রয়োজন নেই অথবা অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো এই ছিল ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। যারা ব্র্যাক এনজিওতে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং মেসেজে লিখবেন আবেদন করতে চাই, লিখলে আমরা বুঝতে পারবো যে আপনি আবেদন করার জন্য এসেছেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।